আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। হুগলির মাহেশে এই স্নান যাত্রার বয়স ৬২৮ বছর। বিকেল ৯:৪৭ বছর পর এবার ভোর থেকে চলছে স্নান যাত্রা। গজবেশে জগন্নাথ দেবকে দর্শন করা যাবে দিনভর। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, সারাদিন ধরে আজ কি হবে, ভক্তদের সমাগম কেমন দেখতে পাচ্ছ? দেখো, ভোরবেলা ৫টার সময় ভক্তরা মঙ্গল আরতি করেন এবং তারপরে যে রত্নবেদী, সেই রত্নবেদী থেকে ৩ বিগ্রহ, সেই বিগ্রহকে কিন্তু পহণ্ডি যাত্রার মাধ্যমে তাদেরকে নামানো হয় এবং নিয়ে আসা হয় এই স্নান মঞ্চেতে, অর্থাৎ যেখানে স্নান যাত্রা হচ্ছে সেই স্নান মঞ্চেতে নিয়ে আসা হয়। এবং এটা যেটা বলা হচ্ছে যে ৪৭ বছর বাদে মোক্ষ যোগ হয়েছে। অন্যান্য বছরের সঙ্গে এবছরের যেটা তফাৎ সেটা হচ্ছে যে বেলাতে অন্যান্য বছরে হচ্ছে স্নান হয়, কিন্তু এবছর যেহেতু পূর্ণিমা সকালবেলায় ছেড়ে যাওয়ার কথা, তাই তার আগে ৬:৩০টার সময়তেই কিন্তু স্নান হয়েছে এবং তারপরে অম্বুবাচী পড়ে যাচ্ছে। আজকে একই সঙ্গে ৩টে বেশে স্নান যাত্রায় দেখা দিচ্ছেন। আমরা সকালে দেখেছি যে অবকাশ বেশ, এবং তারপরে এই মুহূর্তে যে বেশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে শৃঙ্গার বেশ। শৃঙ্গার বেশে এই মুহূর্তে আরতি চলছে, এখানে কর্পূর আরতি। শৃঙ্গার বেশে কর্পূর আরতি হয়েছে, চামর দোলানো হচ্ছে, এটা ভোগ অর্থাৎ ফল ভোগ নিবেদনের আগে এই আরতি হচ্ছে। এবং আজকের যে মূল আকর্ষণ, এরপরে হচ্ছে গজবেশে দর্শন দেবেন ৩ বিগ্রহ, অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। তারা গজবেশে দেখা দেবেন এবং তারপরে ফের আবার একটি আরতি হবে। তো সকালবেলা ভোরবেলা যেহেতু আজকে এই মহেন্দ্রক্ষণ ছিল, তার জন্য প্রচুর মানুষ ভিড় করেছিলেন এখানে। এবং এইটা যেরকমভাবে আমরা জানি যে বহু পুরনো এই স্নান যাত্রা, সেরকমভাবে আজকের যে রীতি পালন করা হয়েছে সেটাও কিন্তু বহু বছর বাদে পালন করা হয়েছে। এত সকাল সকাল স্নান কখনো হয় না, এবং স্নানের পর আমরা জানি যে ৩ বিগ্রহেরই জ্বর চলে আসে, কিন্তু আজকে ৩ বিগ্রহই অন্তত রাত ৮টা অবধি তারা স্নান মঞ্চে বিভিন্ন বেশে থাকবেন। তারপরে তারা গর্ভগৃহে প্রবেশ করবেন এবং সেখানে তারপরে পরবর্তী সময় তারা সেখানেই থাকবেন। আগামীকাল যিনি প্রধান সেবায় তিনি আসবেন, তিনি একটু আগে বলছিলেন যে প্রভুর মাথায় হাত দিয়ে তিনি প্রভুর যে তাপ বেড়েছে শরীরে সেইটা তিনি অনুভব করবেন এবং তারপরে বাদবাকি প্রক্রিয়া চালু হবে, যে প্রক্রিয়া চলবে রথের আগে পর্যন্ত। ধন্যবাদ অর্ণব। নিট এবং নেট নিয়ে তোলপাড়ের মধ্যেই শুক্রবার লাগু হলো নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে ১৫টি বিষয়। এই ১৫টির মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারো সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওএমআর শিট দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে এই আইনে। পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে, উত্তরপত্র বা ওএমআর শিটে অমিল, কোনো অধিকার বা ত্রুটি ছাড়াই মূল্যায়নে হেরফের করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। প্রার্থীর যোগ্যতা বা পদমর্যাদা নির্ধারণের জন্য প্রয়োজনীয় কোনো নথি বিকৃত করা এবং ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার নির্ধারিত পরীক্ষার মান ও নিয়ম লঙ্ঘনকারী ও পরীক্ষা পরিচালনায় অনিয়মের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে নিরাপত্তার মান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলা হয়েছে। কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে থাকা তথ্য বিকৃত করা, আসন বিন্যাস, পরীক্ষার তারিখ বা শিফট ঠিক করায় অনিয়মে যুক্ত থাকলে কিংবা পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষ, পরিষেবা প্রদানকারী সংস্থা বা সরকারি সংস্থার সঙ্গে জড়িতদের হুমকি দিলে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি হবে। টাকা তুললে বা জাল ওয়েবসাইট তৈরি করলে অথবা ভুয়ো পরীক্ষার ব্যবস্থা এবং ভুয়ো অ্যাডমিট কার্ড বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। নতুন আইনে সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে সর্বোচ্চ ১ কোটি টাকা।